ওনার সাথে আমি শুনি তো। ম্যাডাম, উনি অনুমতি স্যার আপনার রুমে ঢুকেছে, আবার বলে উনি আপনাকে বিয়ে করবে। উনি বলে আপনার হবু স্বামী। এই চুপ, আবার বেশি কথা বল। আসসালামু আলাইকুম। আজকের পর্বে অনেকগুলো নাটকীয় মোড় এসেছে, যা আগামী পর্বের জন্য আমাদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। আজকের আমি আপনাদের জানাবো আগামী পর্বে কি ঘটতে পারে এবং পরবর্তী পর্বের আপডেট সম্পর্কে। গরিব ঘরের রাজপুত্র এর 23তম পর্বে আমরা দেখলাম মেঘলার অফিসে রাতুলের অসভ্যতা এবং মেঘলার তাকে কড়া শাসন। অন্যদিকে অনিক আর বৃষ্টির জীবনে নেমে এসেছে এক কালো মেঘ। ডাক্তার যখন রিপোর্ট দেখে জানালো যে বৃষ্টি আর কখনো মা হতে পারবে না, তখন অনিক একদম ভেঙে পড়ে। কিন্তু অনিকের সন্দেহ অন্য জায়গায়। সে বৃষ্টির পুরনো প্রেমপত্র খুঁজে পেয়েছে, যা সাব্বির লিখেছিল। এই নিয়ে অনিক আর বৃষ্টির মধ্যে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মেঘলা অলরেডি তার ম্যানেজার আঙ্কেলের সাথে আলাপ করেছে রাতুলের ইনভেস্টমেন্ট নিয়ে। রাতুলের 80% টাকা ইনভেস্ট হয়ে গেছে, বাকি 20% ইনভেস্ট হলেই মেঘলা তার আসল খেলা শুরু করবে। মেঘলা চায় রাতুলকে পথে বসিয়ে দিতে, এবং আগামী পর্বে আমরা মেঘলার সেই কৌশলী চালের প্রথম ধাপ দেখতে পারি। বৃষ্টির রিপোর্ট পাওয়ার পর অনিক হয়তো নিজেকে সামলাতে পারবে না। অনিক ভাবছে বৃষ্টি তাকে অনেক কিছু লুকিয়েছে, বিশেষ করে সাব্বিরের সেই পুরনো চিঠি তাদের সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। আগামী পর্বে অনিক হয়তো বৃষ্টির প্রতি আরও কঠোর হবে, অথবা অভিমান করে দূরে সরে যাবে। পর্বের শেষে রাতুল মেঘলার জন্য একটি গিফট নিয়ে এসেছে এবং সাথে কিছু লোক। এটা কি কোনো ব্ল্যাকমেইল নাকি অন্য কোনো ষড়যন্ত্র? মেঘলা কি পারবে রাতুলের এই আক্রমণ সামলাতে? দর্শকদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, বৃষ্টির অপারেশনটা আসলে কিসের ছিল? ডাক্তার কেন বললেন অপারেশনের পর সে মা হওয়ার ক্ষমতা হারিয়েছে? এই রহস্যের পেছনে হয়তো মেঘলা বা অন্য কারো হাত থাকতে পারে, যা আগামী পর্বে হালকা আভাস পাওয়া যেতে পারে। এছাড়া সাব্বির কি অনিক আর বৃষ্টির সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করবে, নাকি তার পুরনো ভালোবাসা আবার জেগে উঠবে? আপনারা যারা গরিব ঘরের রাজপুত্রের 24তম পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানাই যে সাধারণত এই নাটকের পর্বগুলো প্রতি সপ্তাহে বা নির্দিষ্ট অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই আমরা 24তম পর্বটি দেখতে পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাটকের পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। আপনার মতামত কমেন্টে জানান